قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগুন রে তুমি বেশি ঠান্ডা হয়ো না, বেশি গরম হয়ো না। গরম হয়ে গেলে আমার ইব্রাহিম পয়গম্বরের কষ্ট হবে। আবার যদি তুমি ঠান্ডা বেশি হয়ে যাও তাহলে আমার পয়গম্বর ইব্রাহিমের শরীরে ঠান্ডা লেগে যেতে পারে। এই জন্য সাবধান, আমার ইব্রাহিম পয়গম্বরের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. وقال النبي صلى الله عليه وسلم من وجد سعة أن يضحي فلم يضح فلا يحضر مصلانا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী মৌলাইদ মধ্যপাড়া ঈদগাহ মাঠ কর্তৃক আয়োজিত আজকের ঈদুল আজহার দিন উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়োজন আপনি আমাদেরকে করার তৌফিক দান করছেন, এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে ভারাক্রান্ত মন নিয়ে কথা বলছি। গত ঈদ উল ফিতরের জামাত আপনাদের এলাকায় পড়েছিলাম। বিশেষ করে আপনাদের এলাকার সুনামধন্য মুহতমিম সাহেব মাওলানা হাফিজ জমিরুদ্দিন সাহেব অত্যন্ত কাছের এবং মহব্বতের মানুষ, যিনি আমাকে বারবার আহ্বান করেন কর্তৃপক্ষের পক্ষ থেকে, আর বারবার যোগাযোগও রেখেছেন। তো আমার বিভিন্ন জায়গা থেকে ঈদ জামাতের প্রস্তাব আসে, তো ওনার দিকে তাকিয়ে এগুলাকে আমি ফিরিয়ে দিই। কারণ মানুষের প্রতি যখন মহব্বত হয় তখন আর
দুনিয়ার যত কিছুই হোক না কেন এই মহব্বতটা দূর হয় না। বিশেষ করে গত ঈদুল ফিতরের জামাত আপনাদেরকে নিয়ে পড়েছিলাম, বিশেষ করে ঈদগাহ মাঠের সভাপতি কাজিমউদ্দিন সাহেব, মরহুম কাজিমউদ্দিন সাহেব। মনে কষ্ট হয় যে মরহুম লাগাইতে, কারণ ঈদুল ফিতরের দিন জামাতে আসার আগে উনি যে আপ্যায়নটা করেছেন, উনি নিজ হাতে আমাদেরকে খাবার দিয়েছেন, নিজ হাতে আমাদেরকে তরকারি লয়ে দিয়েছেন। এত মহব্বত। আসলে মানুষটা মুখলিস ছিলেন, এই জন্য পবিত্র দিনেই তার মৃত্যু আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাক কাজিমউদ্দিন সাহেব, মরহুম কাজিমউদ্দিন সাহেবের কবরকে জান্নাতের উচ্চ মুকাম দান করুন, আমিন। এলাকার সর্বস্তরের সমস্ত মুর্তেগানদের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, আমিন। তো আজ ঈদুল আজহা, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। নবী গো, আহলে কিতাব ও উম্মতদেরকে আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কথা শোনায়া দেন। দুনিয়া সৃষ্টির পরে পৃথিবীতে শুধুমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্গ ছিলেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেমেয়েরা জন্ম লাভ করত জুড়ায় জুড়ায়। কি জুড়ায় জুড়ায়? ছেলে একটা মেয়ে একটা, একসাথে জমজ। তো প্রথমে জন্ম লাভ করেছে হাবিল এবং তার একটা বোন। ওনার আল্লাহ পাক একটা সিস্টেম করে দিয়েছিলেন যে ওনার দুইটা সন্তান একসাথে হয় না, ছেলে সন্তান, একজন হয়তো মেয়ে একজন হয়তো ছেলে। প্রথমেই হাবিল এবং তার একজন বোন জন্ম হয়েছে। পরে কাবিল এবং তার এক বোন জন্মগ্রহণ করেছে। সেই যুগের শরীয়ত হলো যে বোন আর ভাই একসাথে জন্ম লাভ করবে তাদের কিন্তু বিয়া শাদী জায়েজ নেই। তবে পরবর্তীতে যে ভাই আর বোন হবে, আগে যে ভাই জন্ম লাভ করছে ওই ভাই পরবর্তী বোনকে বিয়া করা জায়েজ ছিল, অর্থাৎ আপন বোনকে বিয়া করা জায়েজ ছিল। তবে একসাথে যারা জন্ম লাভ করেছে ভাই বোন, তাদের মধ্যে বিয়া শাদী না জায়েজ ছিল। আর দ্বিতীয়বার যে দুই ভাই বোন জন্ম লাভ করছে, তো দ্বিতীয় বোনের সাথে প্রথম ভাইয়ের বিবাহ জায়েজ ছিল। এখন দ্বিতীয় বারের মতন যে ভাই বোন জন্ম লাভ করেছেন, এক ভাইয়ের নাম কাবিল আর তার একজন সুন্দরী বোন। এখন আগে যিনি জন্ম লাভ করেছেন ওনার নাম হাবিল, আর পরে যিনি জন্ম লাভ করেছেন যেই ভাই, ওই ভাইয়ের নাম কাবিল। কাবিলের সাথে তার বোন একসাথে জন্ম লাভ করেছে, হাবিলের সাথে তার আরেকটা বোন একসাথে জন্ম লাভ করেছে। তো শরীয়ত অনুযায়ী একসাথে জন্ম লাভ করলে বিবাহ শাদী সেই যুগে কি ছিল, সেই শরীয়তে কি ছিল, নাজায়েজ ছিল।
তো যে বনে জন্ম লাভ করেছে, যেই বোনটা, ওই বোনটাকে আগে জন্ম লাভ করেছে যে ভাই, ওই ভাইয়ের জন্য বিবাহ জায়েজ ছিল। কিন্তু জায়েজ হইলে কি হবে? ইদ কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। তো কাবিল কি করলো? কিছু শস্য, সেই যুগে কুরবানি ছিল এইরকম যে কিছু শস্য, পছন্দের কিছু শস্য, সবজি, এগুলো একটা স্থানের মধ্যে রেখে দিবে, আর আকাশ থেকে একটা অগ্নিশিখা আসবে আর ওই বস্তুকে জ্বালাইয়া দিবে। যদি জ্বালাইয়া দেয় তাহলে তার কোরবানি কবুল হয়েছে, যদি জ্বালাইয়া না দেয় তাহলে তার কোরবানি কবুল না হবে। তা কাবিল তার শাকসবজি এগুলা একটা স্থানে রাখছে, আগুনও আসে না, জ্বালাইও দেয় নাই। কিন্তু হাবিল যখন দুম্বাটা, পছন্দের দুম্বাটি একটা স্থানে রাখছে, আকাশ থেকে আগুন এসে, অগ্নিশিখা এসে এই দুম্বা জ্বালাইয়া দিয়েছে। প্রমাণ হয়ে গেছে এই কাবিলের সাথে যেই বোন জন্ম লাভ করেছে, এই বোনকে প্রথম যেই ভাই জন্ম লাভ করেছে হাবিল, ওই হাবিলই বিয়া করতে পারবে, অন্যথায় কাবিল বিয়া করা বৈধ না। সুবহানাল্লাহ। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আমার পানের ভাইরা, হাবিলের জন্য আল্লাহ পাক শরীয়ত রেখে দিয়েছেন, কাবিলের সাথে যেই বোন সুন্দরী বোন, ওই বোনকে বিয়া করতে পারবে। কিন্তু কাবিল চায় না এত সুন্দরী বোন আমার সাথে জন্ম লাভ করেছে, আমি ওই বিয়া করব। তারা দুইজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল, মতবিরোধ শুরু হয়ে গেল। যখন আল্লাহর পক্ষ থেকে আদমকে হুকুম দেওয়া হলো, আদম পয়গম্বর এখন পরীক্ষা হয়ে যান, উভয়ের কোরবানি করা হোক। এখন দেখা যায় কাবিল কোরবানি দিয়েছে, তার কোরবানি কবুল হয় না। হাবিল যখন কোরবানি দিয়েছে, হাবিলের কোরবানি কবুল হয়েছে, তখন ওই কাবিল রাগান্বিত হয়ে গেছে। ছোট ভাই কি রাগান্বিত হয়ে গেছে যে এখন বুঝি তুমি বিয়া করতে চাও, তবে তোমাকেও আমি বিয়া করতে দিব না। লাআকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হত্যা করলে তো আর তুমি বিয়া করতে পারবা না, করলে তো আমি করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি যারা, তাদেরকে কবুল করেন, তাদের কোরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কোরবানি স্টার্ট হয়েছে, শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরবানি আমরা একমাত্র কার জন্য দিব? বলুন সবাই, কার জন্য? আমরা একমাত্র আল্লাহর জন্য দিব। আল্লাহ কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমার বান্দার বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, আমি আল্লাহর দরবারে তোমাদের তাকওয়া বা নিয়ত পৌঁছে। বান্দারে,
তোমরা কার জন্য কুরবানি দিয়েছো? আল্লাহকে খুশি করার জন্য তোমরা কুরবানি করছো, না মানুষ তোমাদেরকে বাহ বাহ বলবে যে অমুক লোক কুরবানি দিয়েছে? আসলে অত্র এলাকায় আর এমন কোনো এত বড় গরু কেউ কুরবানি দেয় না, এই কথা জনগণ আমাকে বলবেন। ওই উদ্দেশ্যে তুমি কুরবানি করেছো কিনা? না না না, কুরবানি করবো একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য কুরবানি করব। যদি আল্লাহর জন্য কুরবানি করি তাহলে এই কুরবানি মহান আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তাহলে কুরবানি করব, নিয়তকে সহি করতে হবে, নিয়ত সহি শুদ্ধ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে কুরবানি করি, কুরবানি করতে হলে কয়েকটা জিনিস আগে আমরা জেনে নিতে হবে। এক নম্বর, নিয়ত লাগবে, সহি নিয়ত না হলে তার কুরবানি গ্রহণযোগ্য না। দুই নম্বর হলো যে বস্তু সে কিনবে পয়সাটা হালাল থাকতে হবে। পয়সা কি থাকতে হবে? সুদের পয়সা দিয়ে কুরবানি হবে, ঘুষের পয়সা দিয়ে, তাহলে এগুলা দিয়ে কুরবানি হবে না, এগুলা দিয়ে কুরবানি হবে না। এবং শরীয়ত সম্মত কুরবানি করতে হবে, শরীয়ত মোতাবেক কুরবানি করবে। যেমন অনেকেই শরীক হয়ে কুরবানি করে, এ ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। যারা শরীক হয় তাদের নিয়ত কি গোশত খাওয়া না? মানুষ বললে আমার বাড়িতে কোনো গোশত নাই, আচ্ছা আমি শরীক হয়ে যাই, এই উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য যদি বেশ কম হয় আপনার কুরবানিও বাতিল। এই জন্য শরীক হওয়া জায়েজ। হাদিসের মধ্যে আসছে, সাহাবী বলেন আমরা 7 জন মিলে গরু কুরবানি দিয়েছি, উট কুরবানি দিয়েছি। প্রমাণিত হয়ে গেল 7 জনের নিয়ত একটা। এখন একজনের নিয়ত গরু মিল হলে 6 জনের নিয়তই নষ্ট। এই জন্য নিয়ত সহি রাখতে হবে। আর 2 নম্বর, হালাল পয়সা দিয়ে পশু কিনতে হবে। আর 3 নম্বর, শরীয়ত মোতাবেক কুরবানি করতে হবে। এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। আসলে কুরবানির অনেক অনেক ফজিলত। আমরা অনেক ধনী হয়ে গেছি, কোটিপতি হয়ে গেছি, কিন্তু দেখা যায় কুরবানি দিতে হিমশিম খায়, যাকাত দিতে হিমশিম খায়। আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্তভাবে বলেছেন, মা ওয়াজাদা সাআতান লিআন ইউযহিয়া ফালাম ইযহা ফালা ইয়াহদুর মুসাল্লানা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, উম্মতেরা শুনো, তোমাদের যাদের সামর্থ্য আছে কুরবানি করা, তারা যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদগাহে না আসে। আল্লাহু আকবার, জোরে বলেন। কুরবানির কত গুরুত্ব! আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর ছিলেন। নবীজি একটা বছর বাদ দেন নাই, প্রত্যেকটা বছর নবীজি কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। হে উম্মতেরা শোনো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, উম্মতেরা রে, তোমরা যখন কুরবানি করো, কুরবানি করতে দেরি, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে
মহান আল্লাহ তোমাদের জিন্দগির পিছনের গুনাহগুলি মাফ করে দেন। তাহলে প্রমাণিত হলো, গুরুত্ব হলো, কি পরিমাণ গুরুত্ব। কুরবানির পশু জবাই করবেন, রক্ত এক ফোঁটা পড়তে দেরি, আপনি আমাদের পিছনের গুনাহ মাফ হতে দেরি হবে। এক হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, উম্মতেরা রে, কুরবানির রক্ত, প্রত্যেকটা রক্তর ফোঁটার বিনিময়ে মহান আল্লাহ এক একটা নেকি দান করেন। অনেক হাদিসে আসছে কুরবানির গুরুত্ব সম্পর্কে আরো বলেন, এ উম্মতেরা, পশুর যে শিং আছে, খুর আছে, পশম আছে, এই খুর, পশম আর শিং কিয়ামতের দিন কুরবানি দাতার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি দিনের কত গুরুত্ব, কত গুরুত্ব। এক হাদিসের মধ্যে আসছে, উম্মতেরা রে, কুরবানির দিনের যে আমল, কুরবানির যে আমল আছে, অন্য ফরজ গুলা বাদ দিয়ে ফরজ ছাড়া যত আমল আছে, ঈদের দিনে কুরবানির চাইতে বড় কোনো আমল আর নাই। সুবহানাল্লাহ। তাহলে ঈদের দিনে জমা করা, কুরবানি করা কত গুরুত্বপূর্ণ। আরেকটা মাসআলা শুইনা নেই, ঈদের দিন যে আমরা অনেকের মাধ্যমে কুরবানি করি বা গোশত গুলা কাটাই, যে কুরবানি করবে তাকে আপনি উপযুক্ত হাদিয়া দিবেন, কিন্তু কুরবানি করার কারণে ওনাকে যে গোশত দিতে হবে তা নয়। হাত দিতে পারো অন্য অন্য লোকদেরকে যেইভাবে গোশত দেন, আপনি যিনি জব করেন তাকেও গোশত দিতে পারেন। উদ্দেশ্য থাকবে না যে উনি কুরবানি করেছে এই জন্য গোশত বেশি দেওয়া লাগবে, এটা কিন্তু না যায়জ। আমার অনেকেই গোশত কাটে, তাকে আপনি মূল্য দিবেন। অনেকে মনে করে যে গোশত কাটছে তারই বেশি দিতে হইবে, গোশতে এই কাটার পরিবর্তে গোশত দেওয়া হয়, এগুলো না যায়জ, খুব খেয়াল রাখতে হবে। এই জন্য কুরবানি করব যেই পশু, সেটা থাকবে নাদোষ নদোষ, সেটা থাকবে কোনো খুঁত থাকবে না, এই পশুটাই আমরা কুরবানি করার চেষ্টা করব। লক্ষ্য করে দেখেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরে কি পরিমাণ পরীক্ষা আল্লাহ করেছে। উনি ছিলেন মূর্তি পূজার বিরুদ্ধে, দেব পূজার বিরুদ্ধে, কিন্তু উনার সারা গোষ্ঠী, সারা জাতি উনার বিরুদ্ধে ছিল। সেই সময় বাদশা নমরুদ সে চিন্তা করলো তাকে জ্বালিয়ে শেষ করতে হবে। নমরুদ আগুন প্রজ্বলিত করেছে, সেই আগুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেলে দিল। নাউজুবিল্লাহ। জুরে কর। সেই আগুনে কিতাবের মধ্যে পাওয়া যায় 7 দিন অথবা 3 দিন থেকে চেন। সুবহানাল্লাহ বলেন। আগুনে জ্বলে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে একটা লুমও জ্বালাইতে পারে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা লুম জ্বালাইল না। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে লক্ষ্য করে বলেন, আগুন রে, তোমাকে দহনের যোগ্যতা আমি দিয়েছি, জ্বালানোর যোগ্যতা আমি দিয়েছি,
আগুন আমার পয়গম্বর ইব্রাহিমকে নমরুদে আগুনে ফেলে দিয়েছে। আগুন সাবধান, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। এমনি আগুন শান্তিদায়ক হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগুন রে তুমি বেশি ঠান্ডা হয়ো না, বেশি গরম হয়ো না। গরম হয়ে গেলে আমার ইব্রাহিম পয়গম্বরের কষ্ট হবে। আবার যদি তুমি ঠান্ডা বেশি হয়ে যাও তাহলে আমার পয়গম্বর ইব্রাহিমের শরীরে ঠান্ডা লেগে যেতে পারে। এই জন্য সাবধান, আমার ইব্রাহিম পয়গম্বরের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। নমরুদ সাদ থেকে দেখে এই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম শান্তিরত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। আগুনের অগ্নিশিখা একটু বাতাসে হেলাধুলা করলো। নমরুদের দিকে যখন অগ্নিশিখা চলে যায়, নমরুদ রাগান্বিত হয়ে খুব হয়ে আগুনকে লক্ষ্য করে বলল, আগুন তোমার কি শক্তি নাই? তোমার কি জ্বালানোর শক্তি কমে গেছে? আগুন জবাব দেয়, হে বাদশা নমরুদ, আমি আগুনের জ্বালানোর পাওয়ার আছে। যাই না করে পুলিশ তো নিয়ন্ত্রণের জন্য পুলিশ নিয়োগ দেওয়া হয় চোর ডাকাতকে শাস্তি করার জন্য, আসামিকে শাস্তি করার জন্য। কিন্তু মন্ত্রী বা এমপির সাথে যখন পুলিশ থাকে তাহলে কি এমপি আর মন্ত্রীকে শাস্তি করার জন্য তারা আসে? না না না, এমপি সাহেব আর মন্ত্রী সাহেবকে পাহারাদারি করার জন্য, হেফাজত করার জন্য পুলিশরা আগমন করে। তাহলে পুলিশ মন্ত্রীর জন্য এক, আর চোর ডাকাতের জন্য আরেকটা। চোর ডাকাতকে শাস্তি দেয় আর মন্ত্রীদেরকে হেফাজতে রাখতে চায়। ঠিক তেমনি ভাবে ওই আগুন, যে আগুনের পাওয়ার মহান আল্লাহ দিয়েছেন, ওই আগুনকে তো সবাইকে জ্বালানোর জন্য নয়। আল্লাহ আগুনকে বললেন, আগুন রে তোমাকে আমি জ্বালানোর শক্তি দিয়েছি, বলো তো দেখি তোমাকে কে শক্তি দিয়েছে? আগুন জবাব দেয়, আপনি শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে তুমি কি এই শক্তি যেখানে সেখানে প্রয়োগ করবা? না না না, আমার পয়গম্বর ইব্রাহিমকে জ্বালাইতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামের জ্বলবে তো দূরের কথা, একটা পশমও জ্বলে না। সুবহানাল্লাহ। শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালামকে কি পরিমাণ পরীক্ষা আল্লাহ করেছেন দেখেন। কতদিন আল্লাহর কাছে দোয়া করেছেন। 83 বছর বয়সে একটা সন্তান পেলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান তুমি দান করো। আপনি আমাদের সমাজে অনেকেই ছেলে পাই না, মেয়ে পাই না, দোয়া করবেন এইটা নামাজের পর্ব, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম পয়গম্বর দোয়া করেছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করতে দেরি, মহান আল্লাহ সুসংবাদ প্রদান করতে দেরি হয় না। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আপনি সুসংবাদ প্রদান করুন একজন সহনশীল গোলামের। সুবহানাল্লাহ। সেই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে
বৃদ্ধ অবস্থায় ছেলে মেয়ে যখন কোনো মানুষ পায়, ছেলে মেয়েদের প্রতি মহব্বত কম থাকে না বেশি থাকে? জোরে বলেন, কম না বেশি? বেশি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বছর পর ইসমাইলকে পাইল। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করা শুরু করে দিলেন। ইসমাইলের বয়স যখনই 7 বা 12, কোন রিওয়ায়াতে আসছে 13, তখন স্বপ্ন দেখালেন, আমার পয়গম্বর ইব্রাহিম, তুমি তোমার মহব্বতের জিনিস কুরবানি করো। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে, 1 দিন না, 2 দিন না, 3 দিন একাধারে স্বপ্নের মাধ্যমে জানায়া দিলেন, আমার পয়গম্বর খলিল, তুমি তোমার মহব্বতের জিনিস কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন, পয়গম্বরের স্বপ্নটা ওহী হয়ে থাকে। ওহীর মাধ্যমে জানায়া দিতে পারেন তোমার সন্তানকে তুমি কুরবানি করো, তাহলে তো পাস করা সম্ভব না। মহব্বতের মানুষদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকে, পরীক্ষায় যেন সাকসেসফুল হয়। কথা বলেন ঠিক কিনা? বললেন তোমার মহব্বতের জিনিস তুমি কুরবানি করো। ইব্রাহিম পয়গম্বর আর বুঝতে বাকি নাই, যা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মরুভূমিতে বাক্কায় সারা এবং সন্তান ইসমাইলকে রেখে আসলেন, হাজেরাকে রেখে আসলেন, আর ইসমাইলকে রেখে আসলেন। রাইকে আবার সিরিয়ার দিকে চলে গেলেন। শুধুমাত্র কিছু খেজুর আর কিছু পানি রেখে আসলেন। এমনি ইব্রাহিম পয়গম্বর আবার সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন। হযরতে হাজেরা ডাক দেয়া বলেন, হে স্বামী, হ্যাঁ পয়গম্বর, তুমি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছ? যেই মরুভূমিতে কোনো মানুষ নাই, কোনো জনবসতি নাই, সেখানে আমাদেরকে তুমি একা কোথায় রেখে যাচ্ছ? এখানে তো কোনো পানি নাই, কোনো কিছুই নাই, মানুষও নাই। কে আমাদেরকে খাবার দিবে? কে আমাদের দায়িত্ব গ্রহণ করবে? 1 বার না 2 বার না, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে, উনি যখন 3 বার বলে ফেললেন, 4বার বললেন, পয়গম্বর, তুমি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছ? তুমি কি তোমার ব্যক্তিগত রেখে যাচ্ছ, না আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে? এমনি পয়গম্বর ইব্রাহিম বললেন, আল্লাহর হুকুমে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তাহলে তো আর কোনো চিন্তার কারণ নেই, মহান আল্লাহ আমাদের ব্যবস্থা করবেন, মহান আল্লাহ সব কিছুর ব্যবস্থা করবেন। এখন পানিও শেষ হয়ে গেল, খেজুরও শেষ হয়ে গেল, কোথায় যাবে? সন্তান দুধ পায় না, পানিও খাইতে চায়। হাজরা কোথায় যাবে? সন্তান কোথায় যাবে? পানির কোনো ব্যবস্থা নাই। পাথর, মরুভূমির পাথরে যখন সূর্যের কিরণ পড়ে, সূর্যের কিরণে পাথর চমকে ওঠে, তখন মনে করে ঝর্ণা আছে, সেই দিকে দৌড় শুরু করলো। না না না, 1 বার যায় সাফার দিকে, 1 বার যায় মারওয়ার দিকে। না মারওয়াতে দেখলাম একটা ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে, না মারওয়াতেও ঝর্ণা নেই, সাফায়ের ঝর্ণা নেই। এইভাবে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। কাবা শরীফের একমাত্র পাশে যেই পানি এখনো আদি সাহেবরা পান করে মানুষের পেটের খিদা নিবারণ হয়ে যায়, মানুষ রোগ মুক্ত হয়ে যায়, যেই পানি, এই পানিটা হলো জমজমের পানি। আপনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যেই বংশ থেকে এসেছেন, ওই বংশ হলো ইসমাইল বংশ। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট সন্তান,
শিশু অবস্থায় যখন পায়ের গোড়ালি দিয়ে একটা আঘাত করলেন, আঘাত করতে দেরি জমজমের ঝর্ণার পানি প্রবাহিত হতে একটা মুহূর্ত দেরি হয় না। সেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আপনি আমাদের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এসেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জমজমের কুয়া তৈরি হয়ে গেছে। জুরহাম গোত্রের লোক সাফার পার্শ্ব দিয়ে কোথাও যাবে। হাজেরাকে লক্ষ্য করে বললেন, হাজেরা একটু পানি পান করাও না, দেখি কাক গোলা চতুর্দিকে দৌড়াদৌড়ি করছে, একটু অনুমতি দিবানি পানি পান করতে। হাজেরা জবাব দেয় না, কোনো অনুমতি লাগবে না, এটার আল্লাহর প্রদত্ত নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে দান করা হয়েছে, আপনারাও এই জমজমের পানি পান করতে পারো। এরপরে জুরহাম গোত্রের বনি জুরহাম গোত্রের লোকেরা বলল, আমরা আশপাশ আপনার যে ব্যবহার, এই ব্যবহারে আমরা মুগ্ধ, আমরা আশপাশ ঘর বানিয়ে থাকতে চাই। এমনি বললেন। হাজেরা বললেন, ঠিক আছে, ঘর বানাইতে থাকো। ইব্রাহিম পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খাতিরে, হাজেরার খাতিরে তাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত যেদিকে চলে গেছে, পাও যেদিকে চলে গেছে, যেদিকে চোখ ইশারা করেছে, সেই দিকেই বরকত আর বরকত। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়সটা যখন 7 থেকে 13 হলো, স্বপ্ন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উনার মহব্বতের জিনিস কুরবানি করেন, কুরবানির জন্য স্বপ্ন দেখতেছেন। এখন নবীদের স্বপ্ন তো ওহি, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে সরাসরি বলতে পারতেন, না বইলে স্বপ্ন দেখাইলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখালেন, তখন মিনার প্রান্তরে নিয়ে গেলেন সন্তান ইসমাইলকে। আর ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়জন মিনার বাজারের দিকে যাচ্ছেন, মিনার প্রান্তরে। তখন রাস্তায় শয়তান ধোঁকা দিছে ইসমাইলকে, বলতেছেন, তুমি পিছনে পিছনে যাইতেছো, তোমার বাবা কিন্তু তোমারে কুরবানি করে ফেলবে, তুমি যাইও না। কেন? এটা কি আল্লাহর হুকুম? আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম যদি হয় 1000 বার কুরবানি হতে আমি কোনো দ্বিধাদ্বন্দ্ব করি না, 1000 বার কুরবানি হতে রাজি। সুবহানাল্লাহ। সেখানে পাথর নিক্ষেপ করেছিলেন যারা হাজী সাহেব, তারা কিন্তু মিনাতে পাথর নিক্ষেপ করেন 3 জায়গাতে। কথা বলেন ঠিক কিনা? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জবানে যে কথা বলেছেন, সেই কথাই আল্লাহর দরবারে মকবুল হয়েছে। কিয়ামত পর্যন্ত প্রত্যেক উম্মতের জন্য এই মিনাতে এই যে পাথর ছুঁড়ে মারা হয়, আল্লাহু আকবার, কত মানুষ জুতা দিয়ে পাথর দিয়ে এই নিক্ষেপ করে কয় শয়তান মারে। এ তো মারার পরেও কি শয়তান থাকে না? শয়তান তো থাকে না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পাথরকে আল্লাহ কবুল করে দিয়েছেন। এখন আনেওয়ালা উম্মতের জন্য ওই স্থানে পাথর নিক্ষেপ করা ওয়াজিব হয়ে গেছে। পুরো যারা হজ করবে তাদের জন্য ওয়াজিব হলো ওই জায়গাতে শয়তান তাক বা না তাক, পাথর মারতেই হবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি দিবেন। আল্লাহু আকবার। ফালাম্মা বালাগা মা'আহু সাইয়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। স্বপ্নটা দেখার পরে সন্তানকে বাবা জিজ্ঞাসা করেন, হে আমার পুত্র, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, হে সন্তান, স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি দেই, তুমি বলো তো দেখি তোমার মতামতটা কি? গাছ কা গোটা, গাছ যেমন হয় তার গোটাও তেমন হয়। পয়গম্বরের সন্তান তো পয়গম্বরই হবে, চেয়ারম্যানের সন্তান তো চেয়ারম্যানের মতনই কথা বলবেন। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, জবাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
যখন বাবা বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, সাথে সাথে সন্তান জবাব দেয় ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। ও মহান আল্লাহ, যা হুকুম আপনাকে দিয়েছে আপনি তার সাথে সাথে পালন করুন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ পাক আপনাকে যা নির্দেশ দিয়েছেন আপনি তা পালন করুন। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। পয়গম্বরের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা, আপনাকে যা হুকুম করা হয়েছে, যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা পালন করো। আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। আল্লাহু আকবার। আমাকে ধৈর্যশীল পাবে, এইরকম কথা না বলে বললেন আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ওনাকে মতামত চাইলেন, উনিও টাস করে জবাব। তো উভয় কি হলেন? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। তারা উভয় যখন আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, আর উপর করে শোয়াইলেন। প্রথমে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এইভাবে ঠিক করে শোয়াইলেন, গলার মধ্যে ছুরি লাগাইছেন, কাটে না। বারবার ফুসাইতেছেন, কাটে না। এই ছুরিটা রাগান্বিত হয়ে ইব্রাহিম একটা পাথরের উপর নিক্ষেপ করেছেন। পাথরের উপর নিক্ষেপ করতে দেরি, পাথর দুখণ্ডিত হতে দেরি হয় নাই। কি পরিমাণ শরীর দা, কিন্তু আল্লাহর হুকুম হলো শরীরে তোকে আমি কাটার শক্তি দিয়েছি, কাটবে। তাই বলি সব জায়গায় কাটাকাটি তোর চলবে না। সুবহানাল্লাহ বলেন। আমার পয়গম্বর ইসমাঈলকে কাটার জন্য তোমাকে আমি বানাই নাই, আমি পরীক্ষা নেওয়ার জন্য বানায়া দিয়েছি। ছুরি সাবধান, আমার ইসমাঈলের গলা কাটতে পারবে না। সুবহানাল্লাহ। যখন ফুসাইতে আসেন তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বাবাকে বলা শুরু করলেন। সুবহানাল্লাহ। কি বললেন? আব্বা, ও আব্বা, আমাকে আপনি জবাই দিতে পারবেন? আপনি হবেন খলিলুল্লাহ আর আমি হব জবিহুল্লাহ। ও আব্বা, আমাকে আপনি জবাই দিতে পারবেন, তবে আগে একটা কথা হলো, আমার গায়ে যেই জামাটা আছে ওই জামাটি আমার মা জননীর কাছে পৌঁছায় দিবা হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। এই জামাটা হাদিয়া পৌঁছায় দিবেন। আব্বা গো, ও আব্বা, আপনি কেমনে আমাকে জবাই দিবেন? আপনি যদি আমার চেহারার দিকে তাকান, ৮৬ বছর বয়সে আপনি আমাকে পেয়েছেন। আব্বা, আপনার পক্ষে কোরবানি দেওয়া সম্ভব হবে না। আপনার চক্ষু বন্ধ করে দেন, বন্ধ করেন। ৩ নম্বর হলো আব্বা, আপনি আমাকে এইভাবে না শোয়াইয়া উপর করে শোয়ান, আর আমার গলার মধ্যে আপনি ছুরি লাগাইয়া দেন, তাহলে মনে হয় জব হয়ে যাব। আল্লাহু আকবার। এইভাবে বলা শুরু করলেন, আর তাই করলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন উপর করে শোয়াইলেন, উপর করে শোয়ানোর পর ছুরি লাগাইয়া দিবে, ছুরি লাগাইয়া দিবে, তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে লক্ষ্য করে বললেন, জিবরাইল, তুমি কোথায় আছো? কোথায় আছো? যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, আমার ইসমাঈলকে
ইব্রাহিমের শরীর নিচ থেকে সরাইয়া তুমি দুম্বাটা ইব্রাহিম পয়গম্বরের সুরের নিচে দুম্বাটা দিয়ে আসো, এই দুম্বাটাই কুরবানি হবে। আল্লাহু আকবার বললেন জিবরাইল, তখন আশ্চর্য হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বললেন। আর ইসমাঈল আলাইহিস সালাম বললেন ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। জিবরাইল, ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালামের জবানের কথা আল্লাহর দরবার মকবুল হয়ে গেছে। আমরা এই গত বুধবার থেকে গতকাল থেকে 13 তারিখ পর্যন্ত, গতকাল ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক ওয়াজিব প্রত্যেক নরনারীর জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এত লম্বা আলোচনা করব না। আশপাশ যারা আছেন আপনারা অতি সত্বর তাড়াতাড়ি চলে আসুন, কারণ অনেক লম্বা আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বয়ানের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম মহব্বতের জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করতে দ্বিধাদ্বন্দ্ব করে নাই, আল্লাহর রাস্তায় কুরবানি করতে দ্বিধাদ্বন্দ্ব করে নাই। আপনি আমাদের উচিত মহব্বতের জিনিসটাই আমরা কুরবানি করব। অনেকেই তো দুর্বল বেড়া ধুম্বা বা গরু আমরা কিনে আনি, এগুলা আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর দরবারে কবুল হবে আপনি আমাদের পছন্দের জিনিস যখন কুরবানি দিব।